ওকে স্টুডেন্টস, এটা তোদের হলো ওয়ার্ক পাওয়ার এনার্জির ফার্স্ট লেকচার, যেখানে আমি ডিসকাস করব ফার্স্টে প্রথমে ওয়ার্ক কি, পাওয়ার কি, এনার্জি কি, এগুলা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমরা দেখব। প্রথম যে টপিক সেটা আমরা দেখব এখানে, প্রথম যে টপিক সেটা আমরা দেখব হোয়াট ইজ ওয়ার্ক। ওয়ার্ক মানে কি বেসিক্যালি? ওয়ার্ক মানে, আমি একটা ডায়াগ্রামেটিক ফরম্যাটে তোদেরকে বলি। ওয়ার্ক মানে তো বুঝেছি, বাংলা মানে হলো কাজ, কার্য, মানে কোনো একটা কাজ করা, সেটাকে তো ওয়ার্ক বলে। কাজ করা, সে ফর এক্সাম্পল আমি যদি বলি এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটা আমি এখান থেকে এখানে মুভ করলাম, এটা একটা কাজ করা। ওকে, এটাও এক রকমের কাজ, এটাও এক রকমের কাজ। আমি যদি বলি এখন এই যে পেনটাকে, এই পেনটা আমি হলো এখানে আছে, এই পেনটাকে আমি এই হাতের উপর রাখলাম, এটাও একটা কাজ। এগুলো সমস্ত কাজ, এগুলো হলো ওয়ার্ক। আমি একটু ডায়াগ্রামেটিক ফরম্যাটে বলি, ঠিক আছে? তাহলে আমাদের মানে এটা যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। তো বললাম যে এই একটা প্ল্যাটফর্ম আছে, তার উপর একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর এই একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, এই ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে কি হবে? এই অবজেক্টটা এখান থেকে কি মুভ করবে, মুভ করলো, এই যে এইভাবে মুভ করলো, এটাও কি একটা কাজ, এটাও একটা ওয়ার্ক। তো আমি সে ফর এক্সাম্পল আমি ধরি এই যে ফোর্সটা দেওয়া হলো সেটা হলো এফ, এই এফ একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো এই অবজেক্টটার উপরে, তার ফলে এই অবজেক্টটা মুভ করলো, এই ডিস্টেন্সটা মুভ করলো। ওকে, এই ডিস্টেন্সটা মুভ করলো, এই ডিস্টেন্সটা মুভ করলো। আমি এখানেই একটা কারেকশন আমি করে নিই। এখন যে ডিস্টেন্সটা আমি এরকম না দিয়ে কি আমি এরকমও দিতে পারতাম, তাই তো? আমি ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটা আমি দিতে পারতাম, এই ডিস্টেন্সটা না, এই ডিস্টেন্সটা তো না। অ্যাকচুয়ালি আমি যদি বলি এই অবজেক্টটা কতটা মুভ করলো, তাহলে এই পয়েন্টটা এইখানে মুভ করলো, তাহলে আমাদের ডিস্টেন্স নেওয়া উচিত এটা। আমি একটা ভালো অ্যাডভাইস দেবো, এটা নিবি না। তোরা নিবি কি অলওয়েজ ডিস্টেন্স মেজার করবি তার সিজি কতটা ডিস্টেন্স মুভ করে। এখানে আমাদের একটা অঙ্ক প্রথমেই কমপ্লিট হয়ে যাবে, পরে গিয়ে আমি অঙ্কটা যখন ডিসকাস করব তখন বুঝতে পারবি। তো আমি এখানে বললাম যে এই অবজেক্টটার সিজি কি এখানে একবারে সেন্টারে, আর এই অবজেক্টটার সিজি কি এখানে, তাহলে সিজি কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাহলে বললাম যে এটা, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। ওকে, ফোর্স এদিকে অ্যাপ্লাই করলি আর মুভ করলো কোন দিকে, এই দিকে, তাহলে আমি বলবো যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এটা হলো আমাদের ওয়ার্কের ডেফিনেশন, ওয়ার্কের আইডিয়া। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। দ্যাট মিনস ওয়ার্ক W is equal to force F into S. ওকে, ফোর্স ইনটু এস, এতটুকু বোঝা গেল। আমি এখানে একটা ওয়ার্ড লিখতে পারি, একটা ছোট্ট করে একটা ওয়ার্ড লিখি, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট in same direction, সেম ডাইরেকশন। ওকে, আমি এটা একটুখানি সাইডে লিখি, এখানে লিখি ইন সেম ডাইরেকশন। এটার মানেটা আমি এখন ডিসকাস করছি। তাহলে বুঝলাম কি ওয়ার্ক মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, এটা আমরা বুঝলাম। তারপরে ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখলাম, সেটা হলো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন সেম ডাইরেকশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? তো এখানে দেখি এটার মানে হলো, আমি আরেকটা জিনিস বলি। মনে কর এইটা হলো আরেকটা প্ল্যাটফর্ম, সেম টাইপের একটা অবজেক্ট, এর উপর ফোর্স অ্যাপ্লাই করলি এরকম। আগে ফোর্স অ্যাপ্লাই করছিলি কি, আগে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল কি এরকম, এখন ফোর্স অ্যাপ্লাই করলেই হলো এরকম ইনক্লিনেশনে। ওকে, কি ডিফারেন্সটা হবে? কোনো ডিফারেন্স নেই। এই 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 এখনো অবজেক্টটা কি এরকম মুভ করলো এখানে, তাহলে সিজি কতটা ডিস্টেন্স মুভ করলো? আমি বললাম যে সিজি ছিল আগে এইখানে, সিজি গেল এখানে, তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো? আমি লিখবো যে এটা, এটা হলো ডিস্টেন্স ট্রাভেল করলো এস। ওকে, ভেরি গুড। কতটা ফোর্স অ্যাপ্লাই করছিলি? বললাম যে এফ। বাট ভালো মতো দেখ, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন সেম ডাইরেকশন। আগেরটার ক্ষেত্রে এই যে ডাইরেকশন আর এই ডাইরেকশন দুইটাই কি এই দিকে, তাহলে কি ঠিক ছিল। এখন দেখ এই ফোর্সটা হলো এখন এই দিকে আর ডিস্টেন্স হলো তোর এই দিকে, দুটা কি সেম ডাইরেকশনে না,
তাহলে আমরা এখানে করতে পারি, এইখানে আমি বলে দিলাম, মনে কর বলে দিলাম এই যে ইনক্লিনেশনটা সেটা হলো থিটা, তাহলে এই ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট কি এই ডাইরেকশনে হচ্ছে, তাহলে এই ডাইরেকশনে ফোর্সের কম্পোনেন্টটা কত হবে, বলবি যে এফ কস থিটা। ওকে, এফ কস থিটা। এই ফোর্সের এই কম্পোনেন্টটা কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্টের সাথে ম্যাচ করতেছে, মানে এই দুইটা আমাদের সেম ডাইরেকশন, তার জন্য এটা লেখা ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট শুড বি ইন সেম ডাইরেকশন। আমার এখানে তো সেম ডাইরেকশনে ছিল না, তো এটার কম্পোনেন্ট আমরা ডিসপ্লেসমেন্ট প্যারালাল আমরা নিলাম। এখন আমরা লিখতে পারি হলো এটার ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি কি, লিখতে পারি ওয়ার্ক or W is equal to force into displacement। তাহলে ফোর্স কি হবে এখন এখানে, শুধু এফ না, এফ cos থিটা ইন্টু এস, তাহলে লেখা যায় কি এফ ইন্টু এস cos থিটা। ওকে, এখান থেকে লেখা যায়। আমি এর পরের লাইনে লিখি এফ তীর চিহ্ন ইন্টু এস তীর চিহ্ন, এইটা হলো আমাদের ওয়ার্ক, এটা হলো আমাদের ওয়ার্ক। আমি এটা এখানে লিখি না হলে, হ্যাঁ এটা হলো আমাদের ওয়ার্ক উইদিন ব্র্যাকেট, এটা হলো আমাদের ওয়ার্ক। আমি এখন বললাম যে এটা মানে কি, এটা হলো ডট প্রোডাক্ট, এটা হলো ডট প্রোডাক্ট, আমি গোল করি না, ডট প্রোডাক্ট, এটা ম্যাথে আমরা ডিসকাস করব, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। মনে রাখবি ওয়ার্ক ডান ইজ এ এক্সাম্পল অফ ডট প্রোডাক্ট। ওকে, ডট প্রোডাক্ট এটা। আর এই যে কস থিটাটা যে উঠে যায়, এটা কস থিটা হয় হলো ডট প্রোডাক্টের ক্ষেত্রে। আসলে প্রোডাক্ট হয় মেইনলি দুই রকমের, একটু ছোটর মধ্যে একটু বলি না হলে অনেকেরই কনফিউশন থাকবে। এ আর বি দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা হলো ডট প্রোডাক্ট, অর এ ক্রস বি এটা হলো ক্রস প্রোডাক্ট। বেসিক্যালি দুটা মানে সেমই না, আমরা জানি, তাই তো? ডট ডি কি গুণ ডি একই, কিন্তু ম্যাথের রেসপেক্টে এটা দুইটা আলাদা টাইপের। এখানে যে সূত্রটা, আমি জাস্ট সূত্রটা ডিসকাস করব, বেশি ডেপথে যাব না। এটার ক্ষেত্রে লেখা হয় কি, এটা অবশ্যই ভেক্টর, দুইটা ভেক্টরে আমরা হলো গুণ করতে পারি না, ডট প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট করি। তাহলে লিখবো হলো এ ডট বি মানে সরি ইনটু কস থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। আর এখানে হলো এ ক্রস বি সাইন থিটা এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এবি। ওকে, এবি যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। যাই হোক, একটু ভারী ওয়ার্ড মনে হচ্ছে, চাপ নিস না, আমি যখন ম্যাথে ডিসকাস করব একদম ইজি হয়ে যাবে, খুব একটা বেশি ঝামেলার কিছু না। আপাতত তোরা এটা সাইডে নোটে লিখে রাখতে পারিস, পরে যখন রিভিশন করবি তখন কাজে দিবে। কি লিখে রাখবি এখানে, ওয়ার্ক ডান ইজ এ এক্সাম্পল অফ ডট প্রোডাক্ট নট ক্রস প্রোডাক্ট। অপশনে তোর ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট দুটোই থাকবে, অ্যান্সার কি হবে ডট প্রোডাক্ট। ওকে, ডট প্রোডাক্ট। আরেকটা জিনিস, যখনই ডট প্রোডাক্ট করি আমরা, তখন ওই কোয়ান্টিটিটা আমাদের হলো স্কেলার আসে। দেখ, এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট বোথ আর ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ডাইরেকশন আর ম্যাগনিটিউড দুটোই আছে, কিন্তু ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি নট আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, বোঝা গেল? এই দুটা পয়েন্ট এখানে লিখে রাখতে পারিস। এবার নেক্সট আমরা দেখব এখান থেকে হলো ওয়ার্ক ডান বেসিক্যালি দুই রকমের হয়, একটা ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, এই যে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স এন্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। আমি একটা ডায়াগ্রাম আঁকি ফার্স্টে, তাহলে তোরা বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে এটা হলো গ্রাউন্ড, এটা গ্রাউন্ড মানে জিএল। ওকে, গ্রাউন্ড। এখানে তুই একটা অবজেক্ট, একটা পাথরকে মনে কর, এই পাথরটা কি নিচে ছিল, এটার উপরে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করবে, এমজি কাজ করছে। এখন তুই এই অবজেক্টটাকে এরকম করে ধরে এরকম করে উপরে তুললি, তুই এইভাবে ধরে উপরে তুললি, তার মানে কি তুই যে এটার যে ডিসপ্লেসমেন্ট করলি সেটা কি এই এমজি বা তোর যে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করলি। আমি ছবিটা বলতেছি, তুই অবজেক্টটাকে এখান থেকে এখানে তুললি। ওকে, এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো, এটাই মানে কি, এটাই কি আমাদের ডিসপ্লেসমেন্ট, মানে এস লিখলাম।
এই যে ডিসপ্লেসমেন্টটা ট্রাভেল করলো এগেইনস্ট দ্য ফোর্স। দেখ ভালো মতো দেখ, এস এর ডাইরেকশনটা কোন দিকে? আপওয়ার্ড। আর গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? ডাউনওয়ার্ড। দুটা কি অপোজিট। আর এমজি এটা হলো ইন্টারনাল ফোর্স। এই ইন্টারনাল ফোর্সের ফোর্স অলওয়েজ এই অবজেক্টটার উপর কাজ করছে। এখন এটাকে নিচ থেকে উপরে তোলার জন্য তুই একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলি, এই এফ ফোর্স অ্যাপ্লাই করলি, তাই তো? তাহলে ওয়ার্ক ডান বাই দ্য এফ, ওয়ার্ক ডান আমি লিখি তাহলে এখানে ওয়ার্ক ডান বাই ফোর্স এফ কি হবে? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে লিখবি হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, এতটুকু। এটা হলো বোঝা গেল। আমি পাশেরটা টপিকটা ডিসকাস করি, আবার আমি এখানে একটু ব্যাক করব। এটার ক্ষেত্রে কি করলি তুই? এটার ক্ষেত্রে সেম প্রসেস। বললাম যে এই যে গ্রাউন্ড, এখন অবজেক্টটা উপরে আছে, এই উপরে এরকম করে ধরে রাখলি, এরকম করে ধরে রাখলি। এখন এটাকে এইভাবে ধরে রাখলি তো, এখন এটাকে এইভাবে নিচে নামালি। এটার ক্ষেত্রে কি করছিলি? নিচ থেকে উপরে মুভ করলি, আর এটার ক্ষেত্রে উপর থেকে নিচে মুভ করলি। তাহলে এটার ডাইরেকশন কোন দিকে? আপওয়ার্ড, আর এটার ডাইরেকশন ডাউনওয়ার্ড। তাহলে কি এটা নিচে নামাইলি। কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? এই ডিস্টেন্সটা ট্রাভেল করলো এস। ওকে, আর এটার উপর কি গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি কি ডাউনওয়ার্ড, আর এটা মুভ করলো কি ডাউনওয়ার্ড, এক্সটার্নাল ইন্টারনাল ফোর্সও কি ডাউনওয়ার্ড। তার মানে কি এটার ক্ষেত্রে দেখ দুটাই সেম ডাইরেকশন, এটার ক্ষেত্রে ছিল কি দুইটা অপোজিট ডাইরেকশন। এখানেই হলো মেন খেলাটা। তাহলে এখন এটাকে নিচ উপর থেকে নিচে নামাইলি, উপর থেকে তো ধরে রাখছিস না, এরকম করে ধরে নামাইলি। তার মানে কি এখনো কিন্তু এটার উপরে ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই করছিলি, সেটা মনে কর এফ। তাহলে এখানে লিখবো যে ওয়ার্ক ডান বাই ফোর্স এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। তো বলবি যে তাহলে পার্থক্য কি ছিল? এটার ক্ষেত্রেও এফ ইন্টু এস, এটার ক্ষেত্রেও এফ ইন্টু এস। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটাই হলো যে এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। যখন ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, ফোর্স মিন্স কোন ফোর্স? ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স। আর ইন্টারনাল ফোর্স কোনটা? এমজি। ইন্টারনাল ফোর্স মানে এমজির অপোজিট ডাইরেকশনে যখন এর ডিসপ্লেসমেন্ট হবে, তখন তাকে আমরা বলবো যে পজিটিভ ওয়ার্ক ডান। তখন অলওয়েজ হবে পজিটিভ ওয়ার্ক ডান। এগুলা কিন্তু নোট করে রাখ, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হলো পজিটিভ ওয়ার্ক ডান কখন? ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স যখন হবে। আর যখন ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, মানে দেখ এইখানে দেখ আমার এমজি আর এস দুটা ডাইরেকশনই ডাউনওয়ার্ড, তার মানে কি ওয়ার্ক ডান করা হচ্ছে বাই দ্য ফোর্স, ওই ফোর্সের ডাইরেকশনে, তখন এটা হবে কি আমাদের নেগেটিভ। তখন হবে আমাদের নেগেটিভ ওয়ার্ক ডান। এটাকে অনেক সময় বলা হয় হলো পজিটিভ ওয়ার্ক ডান, আর এটাকে অনেক সময় হলো নেগেটিভ ওয়ার্ক ডানও বলা হয়। তো এটা লিখে রাখতে পারিস। আচ্ছা থাক, এটা তোরা নোট করে এইভাবে লিখে রাখ, তাহলেই হবে। ওকে, আমি এটা সেপারেট করে দিই। এই গেল দুটা জিনিস আমি প্যারালাল ডিসকাস করে দিলাম। বোঝা গেল একদম স্পষ্ট। তাহলে ওয়ার্ক ডান দুই রকমের, একটা এগেইনস্ট দ্য ফোর্স আর একটা বাই দ্য ফোর্স। একটা পজিটিভ ওয়ার্ক ডান, একটা নেগেটিভ ওয়ার্ক ডান। অবজেক্টকে নিচ থেকে তোলা মানে এগেইনস্ট দ্য ফোর্স, উপর থেকে নামানো বাই দ্য ফোর্স। বোঝা গেল একদম স্পষ্ট। এবার আরেকটা টাইপের ওয়ার্ক ডান হয়, সেটা আমি ডিসকাস করি এখানে। আরেকটা টাইপের ওয়ার্ক ডান, তাহলে এবার আমরা দেখব যে আরেকটা টাইপের ওয়ার্ক ডান যেটাকে বলা হলো নো ওয়ার্ক ফোর্স, নো ওয়ার্ক ফোর্স বা জিরো ওয়ার্ক ডান। জিরো ওয়ার্ক ডান, বা আমরা এর আগে দেখলাম কি পজিটিভ নেগেটিভ ওয়ার্ক ডান, এখন আমরা দেখব হলো নো ওয়ার্ক ডান বা নো ওয়ার্ক ডান ফোর্স। আমি এটা একটু ডায়াগ্রামেটিক ফরম্যাটে বলি। মনে কর এটা দিয়ে আমি বেসিক্যালি কি বোঝানো চাচ্ছি, এই লাল রঙের যে বলটা সেটা হলো মুভ করছে ইন এ সার্কুলার পাথ। ওকে, ইন এ সার্কুলার পাথ এটা মুভ করছে এরকম, সরি
এটা এরকম সার্কুলার পাথ বরাবর মুভ করছে। ওকে, মনে করে এটা একটা সার্কুলার পথ বরাবর মুভ করছে। আমি এটা একটু এখানে দিই, সার্কুলার পাথ বরাবর এটা এরকম করে ঘুরছে, রোটেট করছে। মনে কর এটা একটা, এই যে বলটা, এই বলটা একটা সুতার সাথে কানেক্টেড, একটা স্ট্রিং এর সাথে কানেক্টেড। এই যে এটা হলো স্ট্রিং, এটা একটা স্ট্রিং এর সাথে কানেক্টেড। ওকে, একদম বোঝা গেল? আচ্ছা, ভালো কথা। এখন সুতার সাথে কানেক্টেড, মনে করে একটা অবজেক্টকে মনে করে এই একটা অবজেক্টকে, এই অবজেক্টকে তুই হলো সুতার সাথে বেঁধে তারপর হাতের চারপাশে এমন এমন করে ঘুরালি, তাহলে তো সুতার উপরে কি একটা টান কাজ করবে? করবে কি করবে না? সেই টেনশনটা কি ইনওয়ার্ড হবে। এই যে ইনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই হবে সুতার উপরে, এটার উপরে। তাহলে এখানে ফোর্স কোনটা? এই যে এটা আমি বললাম যে একটা ফোর্স অ্যাক্ট করবে এখানে, আমি নাম দিলাম এফ। আর এই অবজেক্টটার মোশন কোন দিকে? ট্যানজেনশিয়াল, স্পর্শক বরাবর মুভ করতেছে, তাই তো? তুই যদি সুতাটা কেটে দিস তাহলে এটা কোন বরাবর মুভ করবে? এইভাবে ছিটকে চলে যাবে। তুই যদি এই পজিশনে একে মুভ রিলিজ করিস, মনে কর এই পজিশনে রিলিজ করিস, তাহলে এটা কি এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে, ট্যানজেন্ট বরাবর এটা ছিটকে চলে যাবে, তাই তো? একদম ঠিক। তাহলে এটার মোশনের মানে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা হলো এটা, আর ফোর্সের ডাইরেকশন হলো এটা। ওকে, বোঝা গেল? এতটুকু একদম ক্লিয়ার। এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর আমি একদম প্রথমে বলছিলাম কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস cos theta, and theta is the angle between force and displacement. Theta means what? 90 ডিগ্রি। একদম ঠিক। তাহলে কি হবে? এফ এস cos 90, ভ্যালু অফ cos 90 কত? ভ্যালু অফ cos 90 হলো নাথিং বাট 0, দ্যাট মিনস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। ওয়ার্ক ডান কত আসলো আমাদের? 0। তার জন্য এই টপিকের নাম কি? নো ওয়ার্ক ডান। কোনো ওয়ার্ক ডানই হলো না। ওয়ার্ক ডান যখন হচ্ছে না, হয় ওর মধ্যে ডিসপ্লেসমেন্ট হয়নি, না হলে ওর মধ্যে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। আমাদের যে রেগুলার মানে দৈনন্দিন জীবনেও আমাদের এই নো ওয়ার্ক ডান আমরা করি। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোতে বলি, ইন্টারেস্টিং একটা এক্সাম্পল। মনে কর এটা হলো তুই। ওকে ওকে, ছবিটা অতটা ভালো হয়নি। মনে কর এটা তুই। ওকে, নিজেকে ভাব, এটা তোর হাতে কি আছে? একটা সুটকেস আছে। ওকে, সুটকেসের সামথিং একটা ওয়েট তো থাকবে, ওয়েট থাকবে। মনে কর এম, সুটকেসের ওয়েট হলো এম। এইটার উপর কি গ্র্যাভিটেশনাল ফোর্স কি ডাউনওয়ার্ড? পৃথিবী একে নিচের দিকে টানবে কত ফোর্সে? এমজি ফোর্সে টানবে। ওকে, ভেরি গুড। এখন তুই হলো এখান থেকে মুভ করলি, তুই এখান থেকে মুভ করলি। ওকে, এরকম করে মুভ করে তুই এখানে মুভ করলি, এভাবে মুভ করলি। তাহলে কি হলো? তোর যে এই যে অবজেক্টটা, মানে ব্যাকটার দিকে তাকা, ব্যাকটার সিজি কি এখানে ছিল, ব্যাকটার সিজি কি এখানে মুভ করলো, তাহলে এই যে এটা, সেটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট এস। তীর চিহ্ন দেখ, এটা তীর চিহ্ন এদিকে, আর ফোর্সের তীর চিহ্ন ডাউনওয়ার্ড। তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এগেইন 90 ডিগ্রি। cos 90 কত? 0। তাহলে এখানেও তাহলে কি হবে? ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন দেম 90, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তুই বেসিক্যালি বুঝবি কিভাবে? যে দেখ, হ্যাঁ আমি তো সুটকেসটা এখান থেকে এখানে মুভ করলাম, তাহলে ওয়ার্ক তো হবেই। আরে ওয়ার্ক হচ্ছে, মানে সরি, ওয়ার্ক হচ্ছে না এখানে, যে এই এমজির রেসপেক্টে এখানে কোনো ওয়ার্ক হচ্ছে না। কিন্তু এখন যদি তুই বলিস যে না, আমি তো ভিতর থেকে এখানে এরকম করে ঠেলছি, হ্যাঁ ওই ফোর্সের রেসপেক্টে এখানে ওয়ার্ক ডান হবে। বোঝা গেল? ওই ফোর্সের রেসপেক্টে ওয়ার্ক ডান হবে। মনে কর এই একটা অবজেক্টের উপর এই একটা ফোর্স কাজ করছে, আর এই একটা ফোর্স কাজ করছে। ওকে, এই অবজেক্টটা মনে কর এখান থেকে এখানে মুভ করলো, তাহলে এইটার নাম দিই ফোর্সের এফ এক্স, আর এটার নাম দিই এফ ওয়াই। তাহলে এফ এক্স এর রেসপেক্টে এর ডিসপ্লেসমেন্ট
কি এটা এস, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য এফ এক্স ফোর্স ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু এস হবে, যার ভ্যালু আছে। বাট বাট আমি একটু এখানে ছোট করে রেখি, তাহলে ওয়ার্ক ডান ডিউ টু এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়াই ইন্টু এস কস 90 ডিগ্রি, তাই না? কারণ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তখন হয়ে যাবে কি এটার ভ্যালু 0। বোঝা গেল? দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ ওয়াই নাথিং বাট 0। তাহলে দুইটা আলাদা আলাদা ফোর্সের রেসপেক্টে ওয়ার্ক ডান আলাদা আলাদা হবে। ওকে, এটা দুইটা আলাদা ফোর্সের রেসপেক্টে ওয়ার্ক ডান আলাদা হবে, এখানে আমি এটাই বলতে চাচ্ছি। তো যাই হোক, এটা একটা এখন ভালো এক্সাম্পল, আর এটা কিন্তু নিউমেরিক্যালে দেয়ও। এ পারসন মুভ হরাইজন্টালি বাই হোল্ডিং এ সুটকেস, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অন দ্য সুটকেস, ঠিক আছে, এগেনস্ট কি বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, এরকম কোশ্চেন করে। এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স নো ওয়ার্ক ডান, ডাইরেক্ট অ্যান্সার হবে 0 এখান থেকে, কারণ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, এখানে cos 90 ভ্যালু হলো 0। তাহলে এটা একটা ভালো এক্সাম্পল। আমি এক্সাম্পল ফরম্যাটে না বলে তোদের বলবো যে এরকম ওয়ার্ড ফরম্যাটে লিখে রাখ, ডায়াগ্রামেটিক ফরম্যাটে যত তোর নোট থাকবে পরীক্ষার আগে তো রিভিশন তত তাড়াতাড়ি হবে, কুইক রিভিশন হবে। ওকে, এবার নেক্সট টপিক দেখি আমরা। এখন আমরা দেখব হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক। ওকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক ডান। আমি এখানে বললাম যে একটা গ্রাফ নিলাম, এটা এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস। আমি বললাম যে এখানে, তাহলে আমরা কি দেখতেছিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা এটা কি এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। আমি এক্স অ্যাক্সিস বরাবর নিলাম হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করব এক্স অ্যাক্সিস বরাবর, এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রিপ্রেজেন্ট করব হলো ফোর্সকে, ফোর্স, ম্যাগনিটিউড অফ ফোর্স। ওকে, আমি রিপ্রেজেন্ট করব, এটা হলো ফোর্স মিন্স এফ আর ডিসপ্লেসমেন্ট মিন্স এস কে রিপ্রেজেন্ট করব। মনে কর এই যে একটা কোনো অবজেক্টের যে উপরে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামটা আমি সে ফর এক্সাম্পল আমি নিচ্ছি, সেটা হলো ডায়াগ্রামটা এরকম প্যাটার্নে, আমি অন্য কালার নিই, এরকম প্যাটার্নের ডায়াগ্রামটা আছে। ওকে, এই ফরম্যাটের ডায়াগ্রামটা আছে, অন্যও হতে পারে। ওকে, আমি এটা চুজ করলাম, এটা নিলাম। তো এখন কি করি, আমি একটা ছোট্ট স্ট্রিপ এখানে চুজ করি, ভেরি স্মল স্ট্রিপ ওভার দ্য ডায়াগ্রাম আমি চুজ করলাম। ওকে, একটু প্যারালাল ড্র করার চেষ্টা করি, সরি। ওকে ওকে, ভেরি গুড। তাহলে এইটা কি ডাইরেকশন ছিল, এটা কি ডাইরেকশন, ডিসপ্লেসমেন্ট, ভেরি স্মল ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এটাকে কি লিখবো, আমরা ভেরি স্মল যেহেতু তার জন্য এখানে লিখবো আমরা হলো ডিএস। আর এটা কি ডাইরেকশন ছিল, উপরের দিকে, এই উপরের দিকে ডাইরেকশনটা কি, এফ। তাহলে এই ডিসটেন্সটা আমি বললাম যে হলো এফ। ওকে, এই ডিসটেন্সটা হলো এফ। তাহলে এটার যে এরিয়া, এই স্মল স্ট্রিপের যে এরিয়া, এটা কি একটা রেক্ট্যাঙ্গেলের খুব ছোট, যেহেতু আমরা অ্যাজুম করতে পারি এটা একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এটার এরিয়া তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটার এরিয়া লেখা যায় ডিএ। ওকে, এরিয়া লেখা যায় এফ ইন্টু ডিএক্স। ওকে, এফ ইন্টু ডিএক্স এটার এরিয়া লেখা যায়। আমি বললাম যে এফ ইন্টু ডিএক্স এটা মানে কি, এফ ইন্টু ডিএক্স মানে কি বল, কি মানে এটা, এফ ইন্টু ডিএক্স নাথিং বাট, এখানে দেখ প্রথমেরটা হলো ফোর্স আর পরেরটা হলো ডিএক্স মানে কি, স্মল ডিসপ্লেসমেন্ট, আলটিমেটলি কি ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট লেখ। Displacement, force into displacement, what, work. That means area under force displacement diagram is work done. বোঝা গেল? তাহলে আমি এটা ওয়ার্ড ফরম্যাটে লিখে দিই, area under force versus displacement is work done.
ওয়ার্ক ডান ডাব্লু। ওকে, এটা হলো আমাদের এখানকার কি পয়েন্ট। এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ার্ক ডান। তোকে এগুলা একদম থিওরিটিক্যাল কোশ্চেন আসলে কিন্তু এগুলা আসতে পারে। যেমন ভিটি ডায়াগ্রামে এরিয়া, ভেলোসিটি ভার্সেস টাইম ডায়াগ্রামে এরিয়া কি হয়, ডিসপ্লেসমেন্ট। তারপর হলো তোর এফটি ডায়াগ্রামে এরিয়া কি হয়, ইম্পালস। ফোর্স ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামে এরিয়া কি হয়, ওয়ার্ক ডান। এগুলো কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো কনফিউশন করার জন্য অপশন এরকম ভাবে আমাদের দিতে পারে, ওয়ার্ক ডান, ডিসপ্লেসমেন্ট, ইম্পালস। তাহলে অ্যান্সার কোনটা হবে, ওয়ার্ক ডান। এই দুটার এরিয়া যেটা আছে সেটা হলো ওয়ার্ক ডান। আমি যদি এখানে আরেকটু ডেপথে ঢুকি, এখন মনে কর এটা হলো ডিসপ্লেসমেন্ট S1 আর এটা হলো ডিসপ্লেসমেন্ট S2। এই S1 টু S2 ডিসপ্লেসমেন্টের আন্ডারে আমার কতটা ওয়ার্ক ডান করা হচ্ছে, তার মানে আমি বলবো কি এই গোটাটার এরিয়া, এই গোটা পোর্শনটার এরিয়া, আর এই গোটা পোর্শনটার এরিয়া আমরা কিভাবে বার করতে পারি, ইন্টিগ্রেশন করে। একদম ঠিক, ভেরি গুড। এইটা আমরা এরিয়া বের করতে পারি ইন্টিগ্রেশন করে, কার না এটার। তাহলে লিখতে পারি হলো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। কত টু কত, ডি S1 টু S2, S1 টু S2। এই যে পার্টটা সেটা কিন্তু লিখে রাখলেই হবে, অতটাও ইম্পর্টেন্ট না। ওকে, অতটা ইম্পর্টেন্ট না, বাট শুধু এতটুকু জিনিস মনে রাখিস যে এই ফরম্যাটটা ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স। আচ্ছা, আমি না এক্স না লিখে একটা কাজ করি, এস লিখি। ওকে, এখানে এক্স এক্স দিয়ে বুঝালাম ঠিকই, এখানে তোরা একটা কাজ করিস, আমি একটুখানি কারেকশন করতে যাব। তোরা এখানে যত জায়গায় এক্স লিখছিস সেখানে এস নিবি। ওকে, আমি একটু কারেকশন করে দিচ্ছি, বিকজ এখানে এস দেওয়া ছিল, তো তাহলে এসটা নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে, ডিএস। তাহলে ডিএস এটা হলো আমাদের সূত্র, এটা আমাদের সূত্র। প্লিজ এটা একটু মেমোরাইজ করে রাখবি, এটা প্লিজ মেমোরাইজ করবি। ওকে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। ইন্টিগ্রেশন মানে হলো মানে এরকমও কোশ্চেন দিতে পারে। ওকে, মনে কর তোকে একটা কোশ্চেন বলে দিল, এফ এর একটা ফাংশন দিয়ে দিল, এফ 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 এ ফাংশন অফ এস। ওকে, মনে কর তোকে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2। ওকে, আর তোকে বের করতে বলছে যে হলো ওয়ার্ক ডান ইন বিটুইন 1 মিটার টু 2 মিটারের মাঝখানে। এরকম এরকম একটা কোশ্চেন দিল, আমরা ডিসকাস করবো এরকম। আপাতত এখানে থিওরিটিক্যাল পার্টটা হচ্ছে, তোরা এটা একটুখানি ওয়ার্ড ফরম্যাটে লিখে রাখিস, সুবিধা হবে। তাহলে এখান থেকে কি পয়েন্ট কি, এটা এরিয়া আন্ডার ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ ইজ ওয়ার্ক ডান। ওকে, এবার আমরা নেক্সট দেখি, এবার আমরা দেখব সেটা হলো আমাদের ইউনিট অফ ওয়ার্ক ডান। ইউনিট অফ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান তো বুঝলাম, ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে আমরা যেটা দেখলাম সেটা হলো ওয়ার্ক ডান মানে হলো আমাদের ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা দেখলাম। ওকে, ফোর্সের ইউনিট কত, ফোর্সের ইউনিট হলো, আমি যদি এটা বলি এসআই মেথডে, ওকে এসআই এসআই তাহলে নিউটন, আর ডিসপ্লেসমেন্ট ইউনিট হলো মিটার। দ্যাট মিনস ওয়ার্ক ডানের যেটা ইউনিট আসতেছে সেটা আমরা লিখতে পারি ওয়ার্ক ডানের ইউনিট ইন এসআই নিউটন মিটার। এটা কিসের সাপেক্ষে, এটা হলো এসআই মেথডে, এসআই মেথডে এটার ইউনিট হলো নিউটন মিটার। এখন দেখ, তোর একটা বাড়ির ডাকনাম আছে, মনে কর তোর বাড়ির ডাকনাম সোনু, মুচু, পুচু, এরকম একটা ডাকনাম তোর। সেরকম এই নিউটন মিটারের একটা ডাকনাম আছে, সেটা হলো জুল। জুল সেটাকে আমরা শর্টে লিখি হলো জে দিয়ে। তাহলে এরকম কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। ওকে, এরকম যে কোশ্চেন আসেনি না এরকম না, আসছে অনেক আগে, এরকম জিলেটে কোশ্চেন আসতো। ওয়ার্ক ডানের ইউনিট কি, তাহলে বলবো জুল। ওকে, তোর নিউটন মিটার না থাকে জুলও থাকতে পারে, জুলও বলতে পারিস, নিউটন মিটারও বলতে পারিস, তোর ইচ্ছা, বাট অপশনে থাকলে জুল থাকে তোদের। ওকে, এটা আমাদের এসআই মেথডে গেল। তাহলে আরেকটা সিজিএস মেথডেও আমরা দেখি, সিজিএস মেথড, সিজিএস মেথডে সিজিএস মেথডে আমাদের কি হয়, এটা ফোর্সের ইউনিট কি হবে সিজিএস এ, ডাইন, ডাইন ডাইন সেন্টিমিটার। এটার একটা হলো শর্ট ফর্ম, একটা হলো ছোট নিকনেম আছে, সেটা হলো আর্ক, আর্ক। ওকে, আর্ক, এটা ইউনিট হলো আর্ক। এসআই মেথডে হলো জুল, আর সিজিএস মেথডে হলো আর্ক।
তাহলে আমাদের এখান থেকে আমাদের শিখতে পারলাম আমরা হলো ইউনিট অফ ওয়ার্ক ডান। ইউনিট অফ ওয়ার্ক ডান আমি রিলেশনটাও করে নিই, তাহলে আমি বললাম যে 1 জুল। ওকে, 1 জুল মিন্স হোয়াট? 1 নিউটন মিটার না, 1 নিউটন মিটার, তাই তো? যেমন আমার ডাকনাম হলো দেবদূত, আমার বাড়ির ডাকনাম হলো রাজা। তো আমাকে কেউ যদি দেবদূত বলেও ডাকে বা রাজা বলেও ডাকে, তো আমাকেই তো ডাকছে না। তো 1 জুল মিন্স 1 নিউটন মিটার না? ওকে, ঠিক আছে, ভালো কথা। আর আমরা জানি কি এখান থেকে লেখা যায় 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, তাহলে লেখা যায় নিউটনকে যদি ডাইনে কনভার্ট করি তাহলে আমরা কি লিখবো? 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। অ্যান্ড মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, আমরা জানি কি 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে এখানে লিখবো 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 5 আর 10 স্কোয়ার, 5 আর 2 যোগ করলে কত হয়? 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে আমরা কি বলতে পারি? আর্ক। তাহলে 10 টু দি পাওয়ার 7 আর্ক। কার ভ্যালু? এটা 1 জুলের ভ্যালু। এটা হলো ভ্যালু অফ 1 জুল। ভেরি গুড, ভেরি গুড। এই রিলেশনটাও কিন্তু আমাদের দরকার হতে পারে। তো এটা গেল আমাদের ইউনিট। এর আমরা একটা ছোট্ট রিভিশনের মতো একটু দেখে নিই। আমরা এর আগে কি কি দেখলাম? একদম ভেরি বিগিনিং আমরা দেখলাম হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ইট ইজ আ এক্সাম্পল অফ পয়েন্ট মানে ডট প্রোডাক্ট। তাহলে আমরা এখানে দেখলাম এটা ওয়ার্ক ডান ইজ এ এক্সাম্পল অফ ডট প্রোডাক্ট। এটা আমরা এখান থেকে কি পয়েন্ট। ওকে, আর সূত্র হলো ওয়ার্ক ডানের এই যে এটা এফ এস cos theta, fs w is equal to fs cos theta. theta is the angle between f and s. তারপর দেখলাম হলো ওয়ার্ক ডান আমাদের দুই রকমের হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ওকে, কখন পজিটিভ কখন নেগেটিভ এটা আমরা ভালো মতো বুঝলাম। দেন আমরা দেখলাম কি, আমরা হলো নো ওয়ার্ক ডান দেখলাম যখন অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ 90 ডিগ্রি, তখন ওয়ার্ক ডান হয় না। ওকে, এক্সাম্পল দিলাম এই সুটকেসের। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম? আমরা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও বুঝলাম। এরিয়া আন্ডার এফটি ডায়াগ্রাম ইজ ওয়ার্ক ডান, এটাই দেখলাম আমরা। তারপরে আমরা দেখলাম হলো ইউনিট অফ ওয়ার্ক ডান, একটা হলো জুল আর একটা আর্ক। রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্ক ইজ 10 টু দি পাওয়ার 7। ওকে, বোঝা গেল। এবার নেক্সট টপিকের দিকে আগাই। এবার আমরা নিউমেরিক্যালের দিকে আগাই। ওকে, আমরা ফার্স্ট এক্সাম্পল নাম্বার 1 আমরা হলো 1 ডিসকাস করব, যেখানে বলছে কি সরি, এটা হলো একটা গ্রাউন্ড। এটা এই একটা অবজেক্ট এখানে আছে, এটাকে তুই নিচ থেকে উপরের দিকে মুভ করবি। দেখ এখন এক্সাম্পলে আসছি, এক্সাম্পলের থ্রু তুই যত থিওরিকে বোঝার চেষ্টা করবি না, এটা সব থেকে ইজি আর সব থেকে বেস্ট ওয়ে। তো আমি এক্সাম্পলগুলো যেভাবে বলবো প্রপার ওয়েতে বুঝবি। আর ফার্স্টে ট্রাই করবি, যদি অঙ্কটা তোরা পারিস নিজে ট্রাই করবি, তারপর ভিডিওটা কন্টিনিউ কর। ওকে, তাহলে আরো ভালো হবে। দেখ মনে কর এখানে অবজেক্টটা আছে, এখান থেকে অবজেক্টটাকে এখানে মুভ করলি, অবজেক্টের মাস দেওয়া কত? 10 কেজি। কতটা মুভ করলি? হরাইজন্টালি মুভ করলি 5 মিটার। তাহলে এখন ওয়ার্ক ডান কত হবে সেটা বার করতে বলছে। বোঝা গেল? আচ্ছা দেখ, এই ফোর্সে এইটার উপরে এইটার উপরে কি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, সেটা হলো mg। এই ফোর্সটা, এটাই কি আমাদের ফোর্স। ওকে, তাহলে আমি লিখতে পারি কি f, এরকম করে লিখি তাহলে উল্টা হবে। এটাই হলো আমাদের f। m এর ভ্যালু কত দেওয়া? 10 কেজি। তাহলে 10 m এর ভ্যালু 10 আর g এর ভ্যালু দিলাম হলো 9.81। আমি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 10 ধরে নিচ্ছি। তাই আমি ধরলাম হলো ভ্যালু অফ g ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে না? তাহলে 10, তাহলে কত হয়? 100 নিউটন ফোর্স অন দ্য অ্যাক্টিং অন দ্য অবজেক্ট বাই দ্য আর্থ। এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স 100 নিউটন। আচ্ছা, এটা ডিসপ্লেসমেন্ট কত? 5 নিউটন। বাস, ইজি। তাহলে ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে কি? W ইজ ইকুয়াল টু F ইন্টু S, তাই তো? তাহলে F এর ভ্যালু কত? 100 ইন্টু S এর ভ্যালু কত আমাদের? S ডিসপ্লেসমেন্ট কত? এই যে S 5।
তাহলে অ্যান্সার হলো 500 এটা কি আসছে ইউনিট নিউটন মিটার, অর তুই লিখতে পারিস ইউনিটটা জুলে। ওকে, তার মানে 500 জুল। ওকে, এটা আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। এখন অনেকে বলবি যে দাদা এটা প্লাস হবে না মাইনাস হবে, দেখ এটা বেসিক্যালি আমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্টটা না। প্লাসে হবে না মাইনাস হবে, যেমন এটা হলো অ্যান্সার হবে পজিটিভে। ওকে, যদি উপর থেকে নিচে নামতো তাহলে হয়তো নেগেটিভে, কিন্তু পরীক্ষার হলে তোকে প্লাস মাইনাস নিয়ে কনফিউশন করবে না। যদি কোশ্চেন করার থাকে তাহলে ওখান থেকে বলবে যে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স ইজ পজিটিভ নট নেগেটিভ। ওকে, স্ট্যান্ডার্ড ওয়াইজে আমরা ওটাকে পজিটিভ নিয়ে থাকি, তুই যদি নেগেটিভ নিয়ে করিস সেটা কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু এরকম কোশ্চেন আসলে আমরা হলো বাই ডিফল্ট আমরা ধরে নিব এটা পজিটিভই অ্যান্সারটা হবে। ওকে, এরকম কোনো রুল নাই যে ওটাকে পজিটিভই লিখতে লাগবে নেগেটিভই লিখতে লাগবে, সবাই যেটা ধরে আমরাও সেটাই ধরি, এরকম টাইপের ব্যাপারটা। তাহলে বোঝা গেল এখানে ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসটেন্স, সিম্পল এক্সাম্পল। এর পরে এক্সাম্পলটা দেখ আরো ইজি। এরপরে বলছে পরের এক্সাম্পল নাম্বার 2, এখানে বলছে কি এই একটা হলো নততল আছে, একটা নততল, একটা ইনক্লাইন প্লেন, তার ইনক্লিনেশন কত 30 ডিগ্রি। ওকে, এখন এই অবজেক্টটা এই রোল করে 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 উপরে উঠলো, কতটা ডিস্টেন্স 60 মিটার। ভালো কথা, 60 মিটার। বলছে ওয়ার্ক ডান কত, কি বড় ব্যাপার, আমরা করে দেবো এটা। এই অবজেক্টটার উপরেও কি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, কত mg, তাই না? এইটার উপরে কি mg কাজ করছে, সেটা কি ভ্যালু কত, সেটাই হলো f। আচ্ছা সরি, আমি এখানে হয়তো m এর ভ্যালুটা লিখতে ভুলে গেছি। আমি লেট আস অ্যাজিউম এটার যে মাস আছে, মনে কর গিভেন মাস, আমি এটা ধরে নিলাম মাস আগেরটাই নিলাম। ওকে, 10 কেজি আমি নিলাম, 10 কেজি, এটার মাস হলো 10 কেজি, আমি ধরে নিই, এটা ধরে আমি কন্টিনিউ করি। তাহলে m এর ভ্যালু কত 10, g এর ভ্যালু আমরা 10 নিলাম। ওকে, তাহলে কত আসে 100 নিউটন ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। ওকে, এটা ডাইরেকশন কোন দিকে, এখন একটু ভালো মতো বুঝবি, একটু ভালো মতো বুঝবি, এটা ডাইরেকশন কোন দিকে, ডাউনওয়ার্ড। আর এটার মোশন কোন দিকে, এই ইনক্লিনেশন বরাবর এটার মোশন। এখন এটা ডাইরেকশন আর এটা ডাইরেকশন কি সেম? আমি বারবার বলে যাচ্ছি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন সেম হতে লাগবে, সেম করতে লাগবে। এখন এই ফোর্সটা আর এইটার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন ম্যাচ করছে না, আমি কি বলতে পারি যে এই অবজেক্টটা এখান থেকে এখানে মুভ করলো মানে ও এই ডিস্টেন্সটা মুভ করলো, আবার ভালো মতো বোঝ, এইটার ফোর্স কোন দিকে কাজ করছে, এই বরাবর। ওকে, আর এইটার মোশন কোন দিকে, এই বরাবর, which is are not in same direction। তো তার জন্য আমরা করব কি, ফোর্স এই ডাইরেকশনে, আমরা মোশনও কি নিব এই ডাইরেকশনেই নিব। তাহলে দেখ আমরা কি করি, ভালো মতো বুঝবি। আমি বলতে পারি কি এই অবজেক্টটা এখান থেকে এখানে যাওয়া মানে হরাইজন্টালি ও মুভ করলো এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মুভ করলো, তাই তো? এখন দেখ এইটার ডাইরেকশন আর এইটার ডাইরেকশন কিন্তু আমাদের প্যারালাল হচ্ছে, সেম ডাইরেকশন বরাবর, মানে এই যে এই অঙ্কটার মতন হয়ে গেল, তাই না? তাহলে এখন এইটা কত দেওয়া আছে তোকে 60 মিটার, এই ডিস্টেন্সটা হলো 60 মিটার। তাহলে এইটা কত হবে, আমি কি বলছিলাম, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস, যেটা করে থাকে না সেটা হলো সাইন। আমি আরেকবার মনে করে দিচ্ছি, এই যে ত্রিভুজ, সরি এই যে ত্রিভুজ, এইটা যদি তোর মনে কর আর হয় আর এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এটা হবে আর কস থিটা আর এটা হবে আর সাইন থিটা। মনে পড়লো? যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে মানে এই যে এটা কি অ্যাঙ্গেল করে আছে আর এর সাথে, কতটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা হবে কস থিটা আর এটা হবে কি সাইন থিটা। তাহলে সেম প্রসেস, এটা এখানে অ্যাঙ্গেল, তাহলে এটা হবে কি সাইন, তাহলে এটা হবে আর এর ভ্যালু কত আমাদের 60, তাহলে হবে 60 সাইন অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, ভ্যালু অফ 30 কত হাফ। ভেরি গুড, তাহলে 60 ইন্টু হাফ, তাহলে কত হয় 30 মিটার। তাহলে 30 মিটার আমাদের ডাইরেকশনটা হলো আপওয়ার্ড আর এইটার ডাইরেকশন হলো ডাউনওয়ার্ড। তাহলে আমরা লিখতে পারি হলো ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে 100 ইন্টু 30, তাহলে 3000, এত হলো নিউটন মিটার, or we can say that joule also।
ওকে, এটা হলো আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমি একই পেজে আমি দুটা দেখালাম, কারণ দুটো সিমিলার টাইপের কোশ্চেন। যখন ইনক্লিনেশন থাকবে তখন ভার্টিক্যালটা আমরা নিলাম। লজিকটা বোঝার চেষ্টা কর, অঙ্ক মুখস্থ করতে যাবে না, কনসেপ্টটা বোঝ। আমি একটাই ওয়ার্ড বারবার বলতেছি, এইটাই একটু বোঝার চেষ্টা কর। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা সেম হতে লাগবে, সেম সেম। এখানে এদিকে ছিল ডিসপ্লেসমেন্টটা, আর ফোর্স নিচের দিকে, কিভাবে সেম এটা? তার জন্য আমরা ডিসপ্লেসমেন্টটা নিলাম হলো এটা। ওকে, বা তুই বলতে পারিস এটা, যেটা ইচ্ছা বলতে পারিস, মানে আমি বলতে চাইছি এই যে এই ডিসটেন্সটা, অর এটা, যেটা ইচ্ছা বলতে পারিস। তাহলে বোঝা গেল অঙ্ক দুইটা ভালো মতো। এবার নেক্সট কোশ্চেন দেখি। এবার আমরা যেটা হলো ডিসকাস করব সেটা হলো, অলরেডি আমরা কমপ্লিট করলাম হলো ওয়ার্ক নিয়ে। এবার যেটা চ্যাপ্টারের নাম ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। নেক্সট টপিক কি বুঝতে পারছে? একদম ঠিক, পাওয়ার। ওকে, নেক্সট টপিক হলো পাওয়ার। তো পাওয়ার দেখ, পাওয়ার মানেটা কি? পাওয়ার মানে হলো, মনে কর যদি বলি যে একটা গাড়ির পাওয়ার, একটা গাড়ির পাওয়ার মানে ও কতটা হলো মানে কি বলি, ও কতটা ওয়ার্ক ডান করার ক্যাপাসিটি কতটা, ঠিক আছে? যার যত বেশি ক্যাপাসিটি তার পাওয়ার তত বেশি। মনে কর হলো একটা জলের পাম্প, পাম্প মেশিন। ওকে, জল হলো মনে কর আন্ডারগ্রাউন্ড থেকে গ্রাউন্ডে তোলে। সেই পাম্পটা যদি হলো বেশি পরিমাণে বেশি পাওয়ার থাকে, তাহলে বেশি জল ওটা হলো পাম্প করবে। মনে কর তুই বেসিক্যালি অত কিছু না বুঝলে আমি পাওয়ার বুঝানোর একটা সিম্পল এক্সাম্পল বলি। মনে কর তুই বাজারে যখন কিনতে যাস, বাল্ব কিনতে যাস, তখন আমরা কি দেখি? ওয়াট কতটা, কত ওয়াটের, হলো 200 ওয়াটের, 100 ওয়াটের, ঠিক আছে, 20 ওয়াটের, এরকম কি বাল্ব হয়? তো বাল্বের যত ওয়াট বেশি হবে, ওয়াট, ওয়াট হলো ইউনিট অফ পাওয়ার, আমি ডিসকাস করব। মানে বেসিক্যালি বাল্বের যত পাওয়ার বেশি হবে তার লাইটও বেশি হবে। তো আমরা হলো দৈনন্দিন জীবনে আমরা ওটা ভাবিই না যে ও কতটা ওয়ার্ক ডান করবে বা কি, ওটা নিয়ে ভাবি না। আমরা বেসিক্যালি দেখি যে ওর পাওয়ারটা কতটা। পাম্প যে কিনবো কত হার্জের হবে ওটা, আম, ওটা হার্জি তো মনে হয় বলে, ওটাকে পাম্পের যেটা আমরা স্কেলটা সেটা হলো হর্স পাওয়ার। ওকে, হর্স পাওয়ার, একটা মনে কর পাম্পের হর্স পাওয়ার যত বেশি হবে তার তত বেশি ক্যাপাসিটি, তত বেশি ওয়াটারকে তাড়াতাড়ি পরিমাণে রিচ করবে, তুলবে। তারপর মনে কর যখন বাল্ব কিনতে যাবো, যখন তোর ওয়াটটা বেশি হবে তার পাওয়ারটা বেশি, তার লাইটের লুমিনাসটাও বেশি হবে। ওকে, সেটা আমরা দেখি। তো পাওয়ার মানে কি? পাওয়ার মানে যদি আমি বলি ওয়ার্ড ফরম্যাটে, পাওয়ার রিপ্রেজেন্ট বাই পি। ওকে, পি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি পাওয়ারকে। তো পাওয়ার ইজ ইকুয়াল টু রেট অফ ওয়ার্ক ডান, রেট অফ ওয়ার্ক ডান বাই টাইম। ওকে, ওয়ার্ক ডান বাই টাইম ইজ ইকুয়াল টু আমাদের হলো পাওয়ার। ওয়ার্ড ফরম্যাটে লিখে দিই আমি এটাকে, পাওয়ার ইজ দ্য রেট অফ ওয়ার্ক ডান, rate of work done is the power. Okay, rate of work done is power, rate of work done is power. Okay, আচ্ছা আমরা একটু আগে দেখলাম ওয়ার্ক ডান মানে কি। ওয়ার্ক মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, আর আমাদের পাওয়ার মানে আমরা কি দেখলাম? ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে এখানেও লেখা যায় কি? বাই টাইম। তাহলে আমরা কি লিখতে পারি? S by T. S means what? S means হলো displacement, আর T for time. Displacement by time means হলো velocity. তাহলে এটা মানে হলো আমাদের velocity. That means আমি পাওয়ারের আরেকটা আমরা হলো ইকুয়েশন পাইলাম এখান থেকে, সেটা হলো ফোর্স ইনটু ভেলোসিটি, ফোর্স ইনটু ভেলোসিটি। এইখানে আমি আরেকটা জিনিস বলি, যদি অবজেক্টের যদি অবজেক্ট এই যে এটা হলো অবজেক্ট, এর উপর ফোর্স যদি আমি এরকম অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করি, ওকে, আর অবজেক্টটা এইভাবে মুভ করছে, তাহলে এটার এই দিকের কম্পোনেন্ট কত হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এফ কস থিটা, আর এটা যে ভেলোসিটির ডাইরেকশন সেটা কি এদিকে। তাহলে এখন দেখ, এইটার ডাইরেকশন ম্যাচ করছে, তাহলে কিন্তু এই ডাইরেকশনটা নিলে চলবে না। তাহলে আমরা লিখব কি? পাওয়ার ইজ ইকুয়াল টু এফ cos theta into v is equal to f v cos theta. That means power is a dot product
dot product of force and velocity. That means power also a scalar quantity. এইখানে আমি এটা কিন্তু বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আগে ওয়ার্কের যেটা আমি বলছিলাম সেটাও ইম্পর্টেন্ট। পাওয়ার মানে হলো ওয়ার্ক বাই টাইম, রেট অফ ওয়ার্ক ডান, বা ফোর্স ইনটু ভেলোসিটি, বা ডট প্রোডাক্ট অফ ফোর্স আর ভেলোসিটি। এটা এফ ভি কস থিটা, এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা আসবে আগেরটার মতনই। দ্যাট মিনস এখানে আমি আবারও একটা জিনিস লিখতে পারি, সেটা হলো ফোর্স অ্যান্ড, ফোর্সকে আমি এফ দিয়ে লিখলাম শর্টে, ফোর্স অ্যান্ড ভেলোসিটি ইন সেম ডাইরেকশন, সেম ডাইরেকশনে হতে লাগবে, সেম ডাইরেকশনে ফোর্স আর ভেলোসিটিকে হতে লাগবে। তার জন্য আমরা এখানে ডাইরেক্ট এফ আর ভি করলাম না, এই কস উপাংশ নিয়ে তারপর আমরা ভেলোসিটি পাওয়ারটা বার করলাম। তো এবার এখানে কি আমাদের হলো এর যে ইউনিট সেটাও দেখে নিই। আমাদের যেটা ইউনিট সেটা হলো ইউনিট অফ পাওয়ার, এটা আমরা এখন ডিসকাস করব। ইউনিট অফ পাওয়ার এটা ডিসকাস করি। তো আমরা কি দেখলাম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এক্সট্রিমলি সরি, আমরা দেখলাম কি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। ওকে, ওয়ার্কের ইউনিট কি, ওয়ার্কের ইউনিট বল, ওয়ার্কের ইউনিট হলো আমাদের, আমি সিজিএস এ আগে এসআই এ আগে করি, ঠিক আছে, জুল। আর টাইমের ইউনিট এসআই এ হলো সেকেন্ড। দ্যাট মিনস পাওয়ারের ইউনিট আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড, অর এটাকে বলা হয় হলো ওয়াট, ইন এসআই ইউনিট সিস্টেম। ইন এসআই ইউনিট সিস্টেমে এর পাওয়ারের ইউনিট হলো ওয়াট বা জুল পার সেকেন্ড। আর এটার আমরা সিজিএস ইউনিট কি লিখবো, সেটা হলো লিখতে পারি ওয়ার্ক বাই টাইম, ওয়ার্কের ইউনিট হলো সিজিএস এ হলো আর্ক পার সেকেন্ড। ওকে, আর্ক পার সেকেন্ড, এটা হলো আমাদের ইউনিট, এটা হলো আমাদের সিজিএস ইউনিট। আর এখানে ইউনিট হলো ওয়াট। এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এটা খুব মানে কমন কোশ্চেন একটা, ওয়াট আর আর্ক, ডাইম, মানে এগুলা হলো ছোট মোটো পরীক্ষায় এসএসসি তে এগুলা তো কিন্তু দেয়। আর এখানে আমি জানি না, এবার তো কোশ্চেন তোদের ফার্স্ট টাইম, কোনো প্রেডিক্ট করা যাচ্ছে না যে কি লেভেলের কোশ্চেনটা হবে। থিওরিটিক্যাল কোশ্চেন ইউনিট থেকে দেওয়ার থাকলে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এটা কোশ্চেন হয়, জেনুইনলি সত্যিকারেরই এই কোশ্চেন হয়, যে হলো ওয়াট কার একক, বিভিন্ন অপশনে দিল, তাহলে অ্যান্সার কি হবে, পাওয়ারের ইউনিট। তো এখান থেকে আমরা দেখলাম আরেকটা জিনিস এখানে দেয় হলো হর্স পাওয়ার। আমি আগেও বললাম যেমন পাম্পের ক্ষেত্রে সেখানে আমরা হর্স পাওয়ারটা নিই। হর্স পাওয়ার হলো আমাদের পার আওয়ারে কতটা আমাদের হলো ওয়ার্ক করে, ঠিক আছে। এটা আমাদের হলো মানে এটা এফপিএস মেথড, ফুট পাউন্ড সেকেন্ড মেথড, ওখানে আমরা ওটা দিয়ে করি। যাই হোক, ওটা আমাদের এখানে লাগবে না। তো এটা হলো আমাদের ইউনিট আর পাওয়ার, এই কনসেপ্টটা এখান থেকে আমাদের কমপ্লিট। এবার আমরা এর নেক্সট লেকচারে আমরা এর উপর বেস করে কিছু নিউমেরিক্যাল দেখব। ওকে, আজকের লেকচারটা এত অবধি। থ্যাংক ইউ।